ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজ্যে 4 দফার ভোট হয়ে গিয়েছে এবং 4 দফার ভোটে আমরা দেখেছিলাম কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছিল। আগামীকাল 5ম দফার ভোট রয়েছে। ভোট যুদ্ধের চতুর্থীতে যে বিক্ষিপ্ত অশান্তি বাংলা দেখেছে তার কি রিপিটেশন হবে 5ম দফায়? স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসছে। বনগাঁ, বারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি সহ 7 কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। ডিসিআরসি থেকে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। শান্তনু ঠাকুর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লকেট, রচনা, অর্জুন সিং সহ একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ আগামীকাল। 7 কেন্দ্রের অর্ধেকের বেশি বুথ ইতিমধ্যে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে অতিরিক্ত বাহিনীর বন্দোবস্ত করেছে কমিশন। ইভিএম মেশিন এবং ভোটের নানা সরঞ্জাম নিয়ে সবাই বুথমুখী। কেউ ভয়ে আছেন, কেউ ভয় নেই। কেউ বলছেন সেন্ট্রাল ফোর্স ভরসা, আবার কেউ বলছেন যা হবে পরিস্থিতি বোঝা যাবে। মহিলা বুথও হয়েছে, বেশ কয়েকটি মহিলা বুথ। মহিলারাও বলছেন যে ভোট শান্তিপূর্ণ হলে তবেই তারা ভালো, অর্থাৎ সবাই শান্তিতেই ভোট চান। আগামীকাল বোঝা যাবে ভোট কতটা শান্তিতে হলো আর ভোট কর্মীরা কতটা সুস্থতা নিয়ে অর্থাৎ কতটা ভালোভাবে তারা ভোট করাতে পারলেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। রাত পোহালেই 5ম দফার নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরেই কিন্তু শুরু হয়ে গিয়েছে তৎপরতা। বিভিন্ন ডিসিআরসি সেন্টার থেকে যারা ভোট কর্মী রয়েছেন তারা ইভিএম এবং ভিভিপ্যাট সহ বিভিন্ন সামগ্রী নিয়ে কিন্তু ভোটদান কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। আর তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় জওয়ান এবং রাজ্য পুলিশের বাহিনী। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হুগলি গ্রামীণ পুলিশে প্রায় 171 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং চন্দননগর কমিশনারেটের 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং 2 জেলা পুলিশ মিলিয়ে কিন্তু প্রায় 9000 রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করা হয়েছে এই ভোটের জন্য। নির্বাচন কমিশন চাইছে এই ভোটকে সুষ্ঠু ও অবাধভাবেই চালিয়ে যাওয়ার জন্য। সেই কারণেই বিভিন্ন যেসব বুথ রয়েছে সেই সব বুথে সিসিটিভিরও নজরদারি করা হচ্ছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। হুগলি থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা। ভোট যুদ্ধে দেশ। 5ম দফার ভোট যুদ্ধ। মতুয়াগড়, বনগাঁ থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চল। সবচেয়ে বড় কভারেজ TV9 বাংলার। দেশের 1 নম্বর নেটওয়ার্কের 1 নম্বর কভারেজ। লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় টিম। দেশের কোনায় কোনায় TV9 বাংলার প্রতিনিধি। বাংলার সব বুথে আমাদের ক্যামেরা। ভোট যুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট। নন-স্টপ কভারেজ। 5ম দফার ভোট যুদ্ধ TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। দুর্নীতি, এই শব্দ মধ্যে আলোড়িত ভোটবঙ্গের রাজনীতি। 5ম দফা ভোটের আগে আজ ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বাঁকুড়ায় সভা করলেন। তৃণমূল সরকারকে কোণঠাসা করতে গিয়ে অস্ত্র করলেন দুর্নীতিকে। এমনকি ডেডলাইন দিয়ে দুর্নীতিগ্রস্তদের চরম হুঁশিয়ারি নরেন্দ্র মোদী। 4 जून के बाद नई सरकार बनते ही ऐसे हर भ्रष्टाचारी उनकी जिंदगी जेलों में ही बीतेगी। चार जून पड़े ভ্রষ্টাচারীদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। দুর্নীতিগ্রস্তদের আলটিমেটাম দিচ্ছেন নরেন্দ্র মোদী। চুপ নেই তৃণমূলও। নীরব মোদী, বিজয় মালিয়াদের প্রসঙ্গ টেনে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারা। হ্যাঁ, সে তো করবে। তো উনি মানে তামিলনাড়ুতে উনি তীব্রতর করবেন, দিল্লিতে এবং ঝাড়খণ্ডে করে দেখিয়েছেন, কেরালায় তীব্রতর করবেন। মানে যেখানে যেখানে বিজেপি নেই সেখানে তিনি তীব্রতর করবেন, এ তো বলাই বাহুল্য। সুযোগ পাবেন কি 4 তারিখের পরে, মিলিয়ে দেখবেন। দুর্নীতি চক্রবহ, তা নিয়ে এত চর্চা, এত তরজা, কিন্তু বাংলায় দুর্নীতির শিকড়টা কোথায় না ছড়িয়েছে বলুন তো? নিত্যদিন কেলেঙ্কারির নতুন নতুন তথ্য উঠে আসছে। বিপন্ন মানুষগুলোকেও যা ছাড়ছে না। সরকারি ত্রাণের ট্রিপল এবার খোলা বাজারে বিক্রি হচ্ছে, তা নিয়েই মালদায় জোর শোরগোল। মানিকচকের মতো বন্যা কবলিত এলাকা, দুর্যোগে মানুষকে পথে বসতে হয়।
অসহায় এই পরিস্থিতিতে ভরসা হয় সরকারি ত্রাণের এই ত্রিপল। কেলেঙ্কারির কারমানায় এখন নতুন করে ঢুকে পড়েছে এই সরকারি ত্রিপল। আর এই প্রথম নয়, এর আগেও এই অভিযোগ বারবার সামনে এসেছে। কালো কারবারের নেপথ্যে কাদের মদত? প্রশাসনের নজর এড়িয়ে তারা কিভাবেই কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনায় একজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। জল করছে বিশ্ব বাংলার লোগো, লেখা বিপর্যয় মোকাবেলা দপ্তরের নামও। মালদার মানিকচক ব্লকের মথুরাপুর হাট। সাপ্তাহিক এই হাটে দেদার বিকোচ্ছে বিশ্ব বাংলা লোগো লাগানো সরকারি ত্রাণের ত্রিপল। বাজার করতে এসে কয়েকজন ক্রেতা তা দেখতে পান। অভিযোগ 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল। বিষয়টি চাউর হতে উত্তেজনা ছড়ায় হাটে। কি করে সরকারি সিল দেওয়া ত্রিপল খোলা বাজারে বিক্রি? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্রি করছেন কোথা থেকে পাচ্ছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। উপরটা কে? এই তদন্তটা আমরা চাইছি, কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপল সাধারণ মানুষের পাওয়ার অধিকার, সাধারণ মানুষকে এটা দিয়ে দেওয়া হোক। এবার হাটে কেন বিক্রি হবে? হাটে বিক্রি হচ্ছে মানে মেম্বার গুলো বিক্রি করছেন, প্রধান বিক্রি করছেন। ওখানে আছে লোক দিয়ে যায়, একটা দুটো পায়। আমার কাছে ছিল না, একটা দেখলেন কিনা সাধারণ লোক আছে একটা দুটো করে দিয়ে যায় নাকি কোথাও থেকে মেম্বার বিক্ষোভ চলাকালীন হাটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি তড়িঘড়ি পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ ওই গাড়িতে ভরা ছিল ত্রিপল। ঘটনায় লেগেছে রাজনীতির রং। তৃণমূলকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিরোধীরা। পুরো সমাজটাই তো খোলা বাজার বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে এটা চলবে, সব জিনিসই বিক্রি হবে। এই ত্রিপলগুলো বন্যা পীড়িত মানুষরা পায় না, হতোদ্যম হয়ে যায়। কোন তৃণমূলের নেতারা যুক্ত? কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত। তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার? ত্রিপল কাণ্ডে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে শাসক শিবির। কোনো ষড়যন্ত্র হতে পারে বলে পুলিশ ম্যাটারটা হাতে নিয়েছে। বিডিও সাহেব আছেন, আমরা ডিএম সাহেবকেও বলবো, ওটা তদন্ত হবে। এই ধরনের কোনো কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। ভিডিও বিষয়টা দেখছেন, ভিডিও তদন্ত করে নিশ্চিত করে ব্যবস্থা নেবেন এবং দোষীরা চিহ্নিত হলে শাস্তি পাবেন। ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে সিপিআইএম। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। বিপর্যয় কেড়েছে আশ্রয়। অসহায় মানুষদের মাথা গোঁজা ঠাঁই বলতে ভরসা ত্রাণের ত্রিপল। আর তা নিয়েও কেলেঙ্কারি। রমরমিয়ে খোলা বাজারে বিক্রি। কিভাবে চলছে দুর্নীতির চক্র? নেপথ্যে কোন প্রভাবশালীদের মদত? প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে আমজনতা। প্রশ্নে প্রশাসনের নজরদারি। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।